হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তানদের মাধ্যমে দুনিয়ার বুকে সর্বপ্রথম কুরবানি এর আমল প্রচলন ঘটেছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকেই কোরবানি করার হুকুম দিয়েছিলেন, প্রত্যেকটা নবী রাসূলকে, যার প্রমাণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই বলে দিয়েছেন যে আমি প্রত্যেক নবী রাসূলকে, প্রত্যেক সম্প্রদায়কে আমি কোরবানি করতে নির্দেশ দিয়েছিলাম। শুধু উম্মতে মুহাম্মাদিকে কোরবানি করার নির্দেশ দেই নাই, এর পূর্বেও অসংখ্য নবী রাসূলকে আমি কোরবানি করার নির্দেশ দিয়েছিলাম। আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছিলেন সেটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকনাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কোরবানির ব্যবস্থা, কোরবানির নির্দেশ দিয়েছিলাম। কি কোরবানির নির্দেশ দিয়েছিলাম? আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি মানুষকে জীবন যাপনের জন্য যে পশু দান করেছিলাম, আমি তাদেরকে এই নির্দেশ দিয়েছিলাম যে তোমরা সেই পশুর উপরে আমার নাম উচ্চারণ করো। অর্থাৎ কুরবানি করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হয় না? পশুর উপরে আমার নাম উচ্চারণ করো মানে কি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। হ্যাঁ, তাহলে পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছেন, ইতিহাসের মধ্যে দেখা যায় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কুরবানি করেছিলেন। যখন তার প্লাবন থেমে গেল, সে তখন তার কিস্তি থেকে নেমে কুরবানি করেছিল। হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছিলেন। আরও অসংখ্য নবী রাসূলের ঘটনা ইতিহাসের মধ্যে পাওয়া যায়, তারা আল্লাহর রাস্তায় কোরবানি করেছিল। প্রিয় ভাইয়েরা আমার, আর আমাদের সমাজের মধ্যে আমরা যে কোরবানি পালন করি, সেই কোরবানিটা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঐতিহাসিক ঘটনা, সেই ঐতিহাসিক ঘটনা থেকে আমাদের বর্তমান যে উম্মতে মুহাম্মাদের যে প্রচলিত কোরবানি, সেটা হজরতে ইব্রাহিম আলা নবীগিন আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এসেছে। ইতিহাস আপনারা অনেকেই জানেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তিনি বিবাহ করেন একজন স্ত্রী, তার নাম ছিলেন সারা। এই সারাকে তিনি সর্বপ্রথম বিবাহ করেন। বিবাহ করার পরে তাদের সন্তান হয় না, নিঃসন্তান। হযরতে সারা তিনি এক পর্যায়ে ভেবেই নিলেন যে আমি মনে হয় বন্ধা, হ্যাঁ, আমার মনে হয় আর সন্তানাদি হবে না, আমি মনে হয় বন্ধা, আমার আর কোনো সন্তানাদি হবে না। এই জন্য হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইতিহাস বলে তৎকালীন মিশরের যিনি বাদশাহ ছিলেন, মিশরের যারা বাদশাহ থাকে তাদেরকে ফেরাউন বলা হতো। আমরা তো জানি যে হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শত্রু ছিল, তিনি যার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তার নাম ফেরাউন। আসলে ফেরাউন কোনো মানুষের নাম না, ফেরাউন হচ্ছে একটা লকব, একটা উপাধি। মিশরের তৎকালীন যে বাদশাহ ছিলেন তাদেরকে ফেরাউন বলা হতো। ইতিহাস বলে ওই ফেরাউন হজরতে ইব্রাহিম আলা নবীগিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একজন দাসী বা বাদী পাঠালেন। আবার কোনো কোনো ইতিহাসে পাওয়া যায় যে এটা ফেরাউনের স্ত্রী ছিল, যার নাম, ফেরাউনের কন্যা সন্তান ছিল যার নাম ছিল হাজেরা নাম্মি। হাজেরা নাম্মি যার নাম ছিল। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা নাম্মিকে বিবাহ করলেন। বিবাহ করার পরে তারপরে তাদের এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন, সন্তান কিভাবে চেতে হবে, কিভাবে চাইতে হবে, না কিভাবে স্ত্রী চাইতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন
যে তোমরা স্ত্রী চাইবা, দেখলো ভালো লাগলো, বিয়ে করে নিয়ে আসলা। না, এমনটা যদি করো সংসারের মধ্যে শান্তি আসতেও পারে, নাও পারে। কিন্তু তুমি যদি অবিবাহিত যুবক থাকো, তাহলে তুমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করো হাত তুলে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তুমি এমন স্ত্রী সন্তান চাও আল্লাহ তাআলার কাছে, যে হে আল্লাহ, তুমি আমাকে এমন স্ত্রী দান করো, তুমি আমাকে এমন সন্তান দান করো, যেই স্ত্রী, যেই সন্তানের দ্বারা আমার চক্ষু শীতল হবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তুমি আমাকে এমন সন্তান দান করো, তুমি আমাকে এমন স্ত্রী দান করো, যাদের দেখলে, যাদের দ্বারা আমার চক্ষু শীতল হবে, এমন সন্তান দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রিয় ভাইয়েরা আমার, এই দোয়াই করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, তুমি আমাকে একজন নেককার সন্তান দান করো। আমরা হলে কি বলতাম? আল্লাহ একটা সন্তান দাও, না হইলে কোনো একটা ডাক্তারের কাছে যাইতাম, এরপরে কাজ না হইলে কোনো ফকিরের দরবার, ফকিরের দরবার মিস পীরের দরবার চলে যাইতাম। হ্যাঁ, আল্লাহ কিভাবে সন্তান চাইতে হবে, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় যুবক ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কিন্তু শিখিয়ে দিয়েছেন কিভাবে সন্তান চাইবেন আপনি। শুধু প্রেম প্রীতি করে বিবাহ করবেন, বিবাহ করার পরে যা ইচ্ছে তাই যেমনি ইচ্ছে এমনি আপনি আপনার সন্তান গ্রহণ করবেন। এই সন্তান গ্রহণ করলে তো আপনার মান সম্মান কাটা যাবেই। হ্যাঁ, আপনার মান সম্মান তো কাটা যাবেই। আপনি যদি সন্তান চান, তাহলে আপনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, সে কিভাবে সন্তান চেয়েছিল। কোরআন, পবিত্র কোরআন, এই কোরআনের মধ্যে সমস্ত ধরনের অসুবিধার যে সুবিধা, যে সলিউশন, সেটা কোরআনের মধ্যে আছে। আপনি কিভাবে সন্তান চাইবেন, এটাও কোরআনের মধ্যে আছে। কিভাবে স্ত্রী চাইবেন, সেটাও কোরআনের মধ্যে আছে, আছে না? আল্লাহ, প্রিয় ভাইয়ের আমার, দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আল্লাহ, তুমি আমাকে একটা সৎ, যোগ্য এবং সুন্দর একটি সন্তান, যেই সন্তান দুনিয়ার বুকে আমার মাথা কাটা যায় এমন কাজ করবে না, যেই সন্তানের দ্বারা আমার বদনাম হবে এমন সন্তান নয়। তুমি আমাকে একজন সৎ কর্মশীল সন্তান আমাকে দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তারপরে তার ডাকে সাড়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা তাকে এমন একটি সন্তানের সুসংবাদ দান করলেন, বলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যেই সন্তান অত্যন্ত সহনশীল হবে। হালিম, সহনশীল, এমন সন্তানের সুসংবাদ দিলেন যেই সন্তান অত্যন্ত সহনশীল, অত্যন্ত ধৈর্যশীল, যার প্রমাণ আমরা ঘটনার মধ্যে পাই। হ্যাঁ, সহনশীল যদি না হইতো, ধৈর্যশীল যদি না হইতো, পিতা তাকে বলে, আমি তোমাকে জবাই করব, আমি প্রস্তুত, আমি প্রস্তুত। আল্লাহ, প্রিয় ভাইয়েরা আমার, দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন জন্মগ্রহণ করলেন, সন্তান জন্মগ্রহণ করার পরে ইতিহাসের মধ্যে বলে, ওই সন্তানের বয়স যখন 13 বছর অতিক্রান্ত হয়েছে। আবার কেউ কেউ বলেন, না না, 13 বছর নয়, 13 বছর নয়, এমন একটি বয়স উপনীত হয়েছে যেই বয়সে কেবলমাত্র সবেমাত্র সন্তান তার পিতার হাত ধরে হাঁটতে পারে, এমন বয়সে উপনীত হয়েছে। আল্লাহ তাআলা তখন তাকে বলছে, তোমাকে তোমার সন্তানকে কুরবানি করতে হবে। তবে এই জায়গায় দুইটা মত। একটা মত হচ্ছে যে তার সন্তানের বয়স 13 বছর ছিল। আবার কেউ কেউ বলেন, না, এমন বয়সে উপনীত হয়েছিল যে বাবার সঙ্গে হাত ধরে হাঁটতে পারে। এই জায়গার মধ্যে 13 বছর হওয়াটাই বেশি সমীচীন আমার কাছে মনে হয়। এটা আমার ব্যাখ্যা না, এটা আমার ব্যাখ্যা না। অধিকাংশ মুফাসসিরিনে কিরাম বলেন, কারণ হচ্ছে
এখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ফালাম্মা বালাগা। বালাগা শব্দের অর্থ হলো বালেক। বালেক শব্দ থেকে বালাগা আসছে। তো বালেক হইতে হলে তো 13 বছরই হওয়াটা জরুরি, তাই না? যে সন্তান সবেমাত্র বাবার হাত ধরে হাঁটতে পারে সে কি বালেক হইতে পারে? সে বালেক হইতে পারে? বালেক হইতে পারে না। এই জন্য বালাগা শব্দের দ্বারা বোঝা যায় যে তার সন্তান এমন একটি বয়সে উপনীত হয়েছিল যে হয়তো বা বালেক হয়েছে, অথবা বালেক হবে, বালেক হওয়ার বয়সে উপনীত হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, বাবার কাছে সন্তানের দুইটা সময় বেশি মহাব্বত থাকে। বাবার অন্তরের মধ্যে বেশি মহাব্বত থাকে সন্তানের প্রতি। একটা সময় হচ্ছে সন্তান যখন বাবা বাবা বলে ডাকতে পারে তখন বেশি মহাব্বত সৃষ্টি হয়। আবার একটা সময় সন্তান যখন বালেগ হবে, তখনও পিতার সন্তানের প্রতি একটু ভালোবাসা বেড়ে যায় যে আমি এখন বৃদ্ধ হয়ে যাচ্ছি, অথবা আমি এখন অসুস্থ হয়ে যাব, যাক আমার অনুপস্থিতিতে আমার সংসারের হাল ধরার মতো একজন আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, যেটা আমাদের সমাজের বর্তমানে হয়ে থাকে। প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে যখন পুত্র সন্তান দান করলেন, দান করার পর আল্লাহ তাআলা নিজেই বললেন ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা নিজেই বলেন ফালাম্মা বালাগা মাআহুস সায়া, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বালেগ বয়সে উপনীত হয়েছে, এমন বয়সে উপনীত হয়েছে অর্থাৎ দুনিয়ার মধ্যে অনেক কিছুই সে এখন বুঝতে পারে। এই বয়সে যখন উপনীত হয়েছে তখন আল্লাহ তাআলা বলে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, অর্থাৎ আল্লাহ তাআলা তো অবশ্যই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মধ্যে কুরবানি দেখাইছেন। দেখানোর পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলতেছেন ক্বালা ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে যোগে দেখেছি। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে যোগে দেখেছি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি, এই ব্যাপারে তোমার মতামত কি? আমাদের সমাজের মধ্যে যদি এই অবস্থা, এমন ঘটনা ঘটতো, বাবা যদি বলতো সন্তানকে যে বাবা আমি তো স্বপ্ন দেখেছি, আমার আল্লাহ তাআলা আমাকে বলেছে যে তোমাকে জবাই করতে হবে, আমাদের সন্তানদের অবস্থা কেমন হইতো? আপনার সন্তানও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের মতো হবে যদি আপনি আল্লাহ তাআলার কাছ থেকে ওই সন্তান চেয়ে আনতে পারেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়ার মাধ্যমে যদি আনতে পারেন, অবশ্যই আপনার সন্তান সহনশীল হবে, ধৈর্যশীল হবে, আপনার মান সম্মান কাটা যাবে এমন কোনো কাজ ওই সন্তান দুনিয়ার বুকে করবে না। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন সন্তান কি বলেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে এই কথা বললেন, তারপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ তাআলা আপনাকে যেটা হুকুম করেছেন আপনি সেটাই করুন। আল্লাহ তাআলা আপনাকে যেটা হুকুম করেছেন আপনি সেটাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি অচিরেই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি ধৈর্যশীল, আমি সহনশীল, আপনি যেটা বলবেন, আপনার খোদা আপনাকে যেটা নির্দেশ দিয়েছেন আপনি সেটা পালন করেন, আমি ধৈর্যশীল অবস্থায় থাকবো, আমি কিছু বলবো না, আমি বাড়াবাড়ি করব না। আমি বাড়াবাড়ি করব না। প্রিয় ভাইয়ের আমার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার বয়স যখন ৮৬ বছর, তখনও যখন সন্তান হচ্ছিল না, ওই অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। আল্লাহ তাআলার তার প্রথম স্ত্রীর পরিবর্তে দ্বিতীয় স্ত্রী হযরতে হাজেরাকে এনে দিয়েছে। হাজেরার গর্ভে সন্তান হয়েছে। অবশ্য পরবর্তীতে তার যে প্রথম স্ত্রী সারা, তার গর্ভেও একটা সন্তান হয়েছিল। যখন দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করে
তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স হয়েছিল 120 বছর, আর হজরতে সারার বয়স হয়েছিল 99 বছর। এবং ওই সন্তানের নাম হচ্ছে হজরত ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান দুইজন, একজন হজরত ইসমাইল আর একজন হলো হজরতে ইসহাক। হজরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকেই হচ্ছে আমাদের এই নসব, হজরত মানে অর্থাৎ উম্মতে মুহাম্মাদের নসব। আল্লাহ, প্রিয় ভাইরা আমার, দেখেন তাহলে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, হজরতে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের যে কোরবানির শিক্ষা, এই শিক্ষার এই ঘটনার মধ্যে কিন্তু অনেকগুলো শিক্ষা লুকায়িত আছে, অনেকগুলো শিক্ষা লুকায়িত আছে। যুবক ভাইয়েরা যারা আছেন আপনাদের জন্য শিক্ষা আছে, বৃদ্ধ বাবাজি যারা আছে তাদের জন্য শিক্ষা রয়েছে। হ্যাঁ, প্রথম শিক্ষা হচ্ছে হতাশ হওয়া যাবে না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আপনার সন্তান হচ্ছে না এই জন্য আপনার হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা কি নবীদের থেকে বড় মাসুম আর কেউ ছিল? নবীদের থেকে বড় মাসুম আর কেউ আছে? আর কেউ নাই। আল্লাহ তাআলা তাদের দোয়াও কবুল করেছেন, তবে বিলম্বে, একটু দেরি করে কবুল করেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবে, দোয়া আল্লাহ তাআলা কবুল করবেই। হ্যাঁ, ধৈর্যশীল থাকতে হবে, আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল থাকতে হবে, এবং সন্তান চাইতে হবে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান। হে আল্লাহ, তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো, হে আল্লাহ তুমি আমাকে একটা কন্যা সন্তান দান করো, এরকম না, হে আল্লাহ তুমি আমাকে একটা সালেহীন সন্তান দান করো, সালেহ সৎ কর্মশীল একজন সন্তান তুমি আমাকে দান করো। এইভাবে দোয়া করতে হবে প্রিয় ভাইয়ের আমার। হজরতে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, প্রিয় যুবক ভাইয়েরা, তার পিতার কথাকে কিভাবে সম্মান করেছিলেন, তার পিতার কথাকে কিভাবে সম্মান করেছিলেন। আমাদের সমাজে যদি কোনো পিতা এইভাবে নির্দেশ দিত যে আমি তোমাকে হত্যা করা তো দূরের কথা, হত্যা করা তো দূরের কথা, বর্তমান সময়ের যে অবস্থা, যে বর্তমান প্রেক্ষাপট, এই অবস্থাতে কোনো বাবা যদি কোনো সন্তানকে একটু কটু কথাও বলে, তারপরও সন্তানের গায়ে এটা সহ্য হয় না, সন্তানের গায়ে এটা সহ্য হয় না, প্রত্যুত্তরে খারাপ কিছু দেওয়ার চেষ্টা করে এবং দিয়েও দেয়। বিভিন্ন সময় আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারেন, হ্যাঁ দেখতে পান না, যে সন্তানের হাতে পিতা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে, আছে না? প্রিয় যুবক ভাইয়েরা, এই কোরবানির ইতিহাস থেকে আপনাকে এটাও শিক্ষা নিতে হবে, এই সব কিছু উৎসর্গ করতে হবে কার নামে? একমাত্র আল্লাহ তাআলার নামে। একমাত্র কার নামে? আল্লাহ তাআলার নামেই উৎসর্গ করতে হবে।